মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আছে, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। স্বপ্ন কারোর সাথে বেঈমানি করে না, বেঈমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো। জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে, আর প্রতিটা সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। যাকে যতটা তুমি মূল্য দেবে, সে তোমাকে তার থেকেও বেশি আরো সস্তা ভাববে। যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশবকে কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবনকে কেড়ে নেয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। বয়স যাই হোক না কেন, প্রতিদিন জীবন কিছু না কিছু শিখিয়েই দেয়। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পরই বা কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ নয়। কিছু লোক দেখবেন আপনাকে অনেক সম্মান করে, কিন্তু তার আসল উদ্দেশ্য হলো আপনার ক্ষতি করা, আপনাকে অপমানিত করা, আর আপনার ধ্বংস করা। মানুষের চরিত্র হচ্ছে একটা দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললে বোঝা যাবে এটা সোনার দোকান নাকি কয়লার দোকান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যা আপনার নয় তার জন্য আপনি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। ঠাট্টা চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। এই দুই ধরনের মানুষকে কখনো ভুলে যাবে না। এক, যে বিপদের সময় তোমার পাশে ছিল, আর দুই, যে বিপদের সময় তোমার পাশ থেকে সরে পড়েছে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কেউ গুরুত্ব না দিলে এই দুটো কাজ করুন। এক, মুখের কথার সাথে কাজের মিল রাখুন, আর দুই, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন। কারণ যে নিজেকে নিয়ে সুখে থাকতে পারে না, তাকে কেউ গুরুত্ব দেয় না। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে, বন্ধুবান্ধব বেঈমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, নয়তো মানিয়ে নিতে হবে। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একটি বিশেষ মানুষের জন্যই পড়ে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। জীবনের সব কিছুর অভাব হলেও কষ্টের কোনো অভাব নেই। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইনটা বেঈমানের কলমে লেখা থাকে। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে না। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্যও করে নেয়। কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করতে অনেকটা ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষেরা পারে না। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। যোগ্যতা বলতে আমরা যা বুঝি এখন, হয় টাকা, না হয় সৌন্দর্য। খেয়াল রাখবেন, সুখ কিনতে গিয়ে যেন আবার শান্তিটাকেই না হারিয়ে ফেলেন। কারণ ভাঙা মন নিয়ে লুকিয়ে বাঁচা যায়, কিন্তু ভালো থাকা যায় না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও?
তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিনও হারায় না। জীবনটা এমনিতে খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরো ছোট করে ফেলি। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। কারোর অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর হয় যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। যারা সাধারণত খুব কম কথা বলে, তারা তাদের পছন্দের মানুষের সঙ্গে বেশি কথা বলে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, কিছু ব্যবহারই যথেষ্ট। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। 4 রকমের মানুষের থেকে দূরে থাকা উচিত। 1. যে তোমাকে মিথ্যে কথা বলে। 2. যে তোমাকে ব্যবহার করে। 3. যে তোমাকে অসম্মান করে। আর 4. যে তোমাকে ছোট করে। আপনি ভালো মানুষ হলেও পুরো জগৎবাসী যে আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিনও ফুরাবে না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো বলে আসে না। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে। মনে রাখবে, ঝগড়া হয়তো একসময় মিটে যাবে, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনও ভোলা যায় না।